ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র নদের তীরে ১৯৯৯ সালে অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ। রক্ষণাবেক্ষণের অভাবে স্মৃতিসৌধের বেদিতে পশু পাখির বিষ্ঠার স্তূপ, মলমূত্র ত্যাগের ফলে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। চুরি হয়ে গেছে সীমানা প্রাচীরের রড, রাতে আলো ও নিরাপত্তা কর্মী না থাকায় বাড়ছে অপরাধ প্রবণতা। শুধু স্মৃতিসৌধ নয়, জরাজীর্ণ অবস্থায় রয়েছে জেলার অধিকাংশ বধ্যভূমিগুলো। পোস্টার ও নামফলক মুছে যাওয়ায় বোঝার উপায় নেই যে এগুলো বধ্যভূমি। চতুর্পাশে আবর্জনা ময়লা জমা থাকাতে সারা বছর দেখা যায় যে এখানে বিভিন্ন ছেলেপেলেরা খেলাধুলাও করে। আবার এই ময়লার দুর্গন্ধের কারণে এই পবিত্র জায়গাটা আর পবিত্র নেই। সরকারের এই উদাসীনতার কারণে দেখা যায় যে এটার দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারা সার্বিক এটা দেখাশোনা দেখভাল করার মতো তাদের তৎপরতাটা খুব কম মনে হয়। আমরা প্রায় সময় এখানে দেখি যে নেশা, কেউ গাঁজা খাচ্ছে বসে বসে, কেউ ইয়াবা খাচ্ছে, কেউ ইঞ্জেকশন মারছে, মানে এটা প্রায় এটা অ্যাভেলেবেল। এটার কারণটা কি জানেন? সংস্কার নাই, একজন লোক নাই, ঠিক আছে। মনে করলেন এই যে রিলিংসগুলো আছে এগুলো তুলে নিয়ে আর বাঙালি দনে বিক্রি করে ফেলতেছে, ঠিক আছে। নেশায় আসক্তি হচ্ছে। এক সাইডে দেখা যাচ্ছে পোলাপানরা খেলাধুলা করতেছে, আরেক সাইডে নেশা করতেছে। আগে এই মুক্তি দেওয়া স্মৃতিচিত্র আপনার ফুল টুল দেওয়া হয়তো পরিষ্কার আছেন। অহন দীর্ঘ ধরে এখানে পাহারাদার আছেন, পাহারাদাররা ঠিক মতো বেতন দেয় না দেখে এই স্মৃতিচিত্র আপনার নষ্ট হয়ে গেছে। এই চারিদিক দিয়ে আপনার বেড়া আছেন। এই মুক্তিযোদ্ধারা স্মৃতি এবং কি যাতে অবহেলিত না হয়, মুক্তিযোদ্ধারা যাতে অসম্মানিত না হয়, যাতে করে এই গুরুত্বপূর্ণ স্থানগুলি যেমন স্মৃতিসৌধ এবং কি আপনার শহীদ মিনার প্রত্যেকটি স্থানে যেন প্রত্যেক জেলায় উপজেলায় যেন এটিকে পুনরায় আবার নতুন করে সংস্কার করা হয়। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মকে জানাতে এগুলো সংস্কারের দাবি জানান বীর মুক্তিযোদ্ধারা। আমাদের যে বিজয়ের যে প্রতীকগুলো, স্বাধীনতার যে প্রতীকগুলো বা স্বাধীনতা এবং সঙ্গে যে সমস্ত মুরালগুলি যায়, স্বাধীনতার সঙ্গে যে সমস্ত ভাস্করগুলো যায়, এটা একদিকে যেহেতু যেভাবে ভাঙা হয়েছে, আর আমি সংরক্ষণের কথা দাবি করি, সংরক্ষণ হয়তো সরকার সংরক্ষণ করেই দিল, কিন্তু আবার পাশাপাশি যদি কেউ প্রতিদিন ভেঙে দেয় তাহলে সরকারের পক্ষেও কিন্তু একটা বিপদ। এদিকে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানান, স্মৃতিসৌধ সংস্কার ও রক্ষণাবেক্ষণে নেওয়া হচ্ছে বিভিন্ন দপ্তরের সহযোগিতা। সামনে যেহেতু আমাদের মহান বিজয় দিবস আছে, এই উপলক্ষে এটার কিছু রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান। পিরিয়ডিক্যালি আমরা এটা করে থাকি। আর ওখানকার সামাজিক পরিস্থিতি বিবেচনায় সব জেলা পরিষদ এককভাবে করতে না পারলেও বিভিন্ন দপ্তরের সাথে সহযোগিতা নিয়ে এই স্মৃতিসৌধটির মান মর্যাদা বজায় রেখে সংরক্ষণ করার যাবতীয় ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নিব। ময়মনসিংহে ৯টি স্মৃতিসৌধ, ৫৯টি বধ্যভূমি এবং ২০০টির বেশি রয়েছে ৭১ শহীদদের কবর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।